আসসালামু আলাইকুম। অনেক ভেবেচিন্তে দেখলাম কি জানেন? আমাদের দেশের লোকজন এই যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে বা অন্যান্য দল করে, তো দোষের কিছু নেই। কারণ কি জানেন? আমাদের দেশের মানুষগুলো চামচামি করতেই বেশি পছন্দ করে। কারো না কারো চামচামি করতেই হবে। কখনো নিজের ক্রিয়েটিভিটি এটা প্রকাশ করতে তারা একেবারেই ইচ্ছুক নয়, মানে আলসেমি করে। এরা আরেকজনের দেখানো পথে হাঁটবে, আরেকজনের হুকুম মানবে। নিজের যে ভিতরে একটা বিবেক আছে, এই জিনিসটা ভুলেই গেছে বাংলাদেশের মানুষ। নিজের বিবেক কি বলে, আসলে কি করা উচিত, একজন নাগরিকের কি দায়িত্ব, জন্ম কেন হয়েছে এই পৃথিবীর বুকে একজন মানুষ হিসেবে, এই যে দায়িত্ববোধগুলো না, এগুলো সব ঘুমিয়ে গেছে। কারো কারো শুধু ঘুমায় নাই, মরে গেছে, জ্যান্তই নাই, জীবিতই নাই। তাই তারা এই ভণ্ডামির রাজনীতি আর দলের চামচামি করাই বেশি পছন্দ করে। দেখুন বাংলাদেশের বর্তমানে কি পরিস্থিতি, কত বড় একটা গণ অভ্যুত্থান হলো, এরপরেও কি মানুষের এই ধরনের রাজনীতি, মানে দলীয় রাজনীতি করার কোনো সুযোগ ছিল না? তারপরেও মানুষ করতেছে, এখানে ওখানে দলাদলি, এখানে ওখানে গুতাগুতি, এখানে ওখানে দখল করা, এগুলো করতেছে। কেউ আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তার জীবনের কোনো মূল্যই নেই। শেখ হাসিনা দেশ ছেড়ে ভাগছে, তার সব কিছু, তার অস্তিত্ব শেষ হয়ে গেছে। ভাই, শেখ হাসিনার সাথে আপনার অস্তিত্বের কী সম্পর্ক? আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার দায়িত্ব আপনার নিজের। কেন আপনার কি হ্যাডাম নেই? আপনার মধ্যে কি পুরুষত্ব নেই? বা আপনি যদি মহিলাও হয়ে থাকেন, আপনার মধ্যে কি নারীত্ব নেই? আপনি কি মানুষ না? আপনার মধ্যে স্পৃহা নেই? আপনি কি সারা জীবন শেখ হাসিনার আসল তলেই বেঁচে থাকতে চান? আপনি কি সারা জীবন এই দল ওই দলের আঁচল তলেই বেঁচে থাকতে চান? যারা বিএনপি করেন বা জামাত করেন তাদেরকেও বলি, হ্যাঁ, আপনি একটা দল করতে পারেন, হ্যাঁ, নিজের বিবেক বিসর্জন দিয়ে না। সেই দল যদি ভুল করে আপনাকে সেটা বলতে হবে ভুল, এটা বলার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। তাহলে মনে করবেন যে আপনার বিবেক এখনও জীবিত আছে। আপনার দল যাই করবে অন্ধের মতো আপনি সেটাকে সায় দিবেন, তাহলে মনে করবেন আপনার মধ্যে আর মৃত মানুষের মধ্যে কোনো তফাৎ নেই। তাই এই চামচামি করা বাদ দেন, বাংলাদেশকে ভালোবাসেন। ধন্যবাদ সবাইকে।